নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। দেখুন এখানে আমি কি নিয়েছি। আপনারা হয়তো এটা অনেকেই দেখেছেন, অনেকেই হয়তো দেখেননি। এগুলো হচ্ছে পটলের পাতা, অনেকে এগুলোকে পলতার পাতাও বলে। তো বন্ধুরা, জ্বরের মুখে বা সর্দি হলে, মুখে রুচি না থাকলে এই পাতা খেলে মুখে রুচি ফেরে। তাই এই পাতা দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখান থেকে বেছে বেছে কটা পাতা নিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু পাতাটা কিনে আনিনি, আমাদের পাশে একটা জমি থেকে পাতাটা আমি পেয়েছি। তো আপনারা বাজারেও পেয়ে যাবেন, বাজার থেকেও কিনে নিয়ে এসে এইভাবে বানাবেন। দেখুন আমি এখানে বেছে বেছে কটা পাতা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আর এখানে দেখুন আমি মুসুরির ডাল, 1 কাপ মতো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালোভাবে ভিজে গেছে, এটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি ডালটাকে শিলের মধ্যে নিয়ে নেব। ডালটাকে আমি শিলের মধ্যে নিয়ে নিলাম। বন্ধুরা, আমি শিল নোড়ায় বাটছি, আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার অল্প অল্প করে পাতা এখানে আমি নেব ডালের সাথে, আর একসাথে পাতা আর ডাল বাটতে থাকব। দুটোই আমি একসাথে বেটে নেব। এতে জল দেব না, জল না দিয়ে এটা বাটবো, কারণ জল দিলে খুব পাতলা হয়ে যাবে। আর জল না দিলেও হবে, এমনিই বাটা হয়ে যাবে এটা। তো আমি আগে পাতা আর ডাল পুরোটাই আগে বেটে নিই। তো বন্ধুরা, আপনারা চাইলে এটাকে অনেক রকমভাবেই খাওয়া যায়। আমি পরে আবার অন্য রেসিপিতে দেখাবো। আজকে আমি একটা বড়া রেসিপি বানাচ্ছি। তো বন্ধুরা, আমার ডাল আর পাতাটা বাটা হয়ে গেছে। এইবার আমি এটাকে একটা জায়গার মধ্যে তুলে নেব। আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই অনুপাতে ডাল ভিজাবেন, আবার পাতাটাও সেই অনুপাতে দিতে হবে। একটু সামান্য তিতো তিতো ভাব পাতাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর মধ্যে কিন্তু আর কোনো কিচ্ছু দেব না, শুধু লবণ দিয়ে ডালটাকে একটু ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এই বড়াটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের প্রথম পাতে দারুণ লাগে খেতে। একবার বানিয়ে খেলে আবারও বানাতে ইচ্ছা করবে। তো আমার ডালটা ফেটানো হয়ে গেছে, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, আর খুব বেশি তেল না দিলেও বড়াগুলো ভালোভাবেই ভাজা হয়ে যায়। এবার আমি তেলটা হয়ে যাওয়ার পর ওখান থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার মতো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আস্তে করে দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়েছি, আমার এক পিঠ হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দিলাম। সব বড়াগুলোকে আমি উল্টে দেব, তারপর আবার ও পিঠটাও আমি হতে দেব। তা বড়াগুলো বন্ধুরা খুব বেশি ছাঁকা তেলে ভাজার দরকার নেই, অল্প তেলের মধ্যেই বড়াগুলো ভাজা হয়ে যায়। তো আমি উল্টে দিয়েছি। এবার আর একটু সামান্য তেল আমি ছড়িয়ে দেব উল্টো পিঠটার জন্য। আর একটুখানি সামান্য তেল আমি ছড়িয়ে দিলাম, দিয়ে ও পিঠটাও আমি ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে বড়াগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে তুলে নেব। আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিলাম। ওই কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিয়েছি, তারপর আবারও এক ব্যাচ ভেজে নেব। তো আমার সব বড়া কোটাই এই একইভাবে ভাজা হয়ে যাবে।
সব কোটাই আমি দিয়ে দিলাম, সবটা যতটা ছিল আমার সব দেওয়া হয়ে গেল। এটাকেও এই একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এগুলোকেও আমি তুলে নিলাম। তো বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। মুখে রুচি না থাকলে এই পাতার বড়াতে মুখে রুচি ফেরায়। একবার খেলে দেখবেন আবারও খেতে ইচ্ছা করবে। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন।